আসসালামু আলাইকুম। সম্মানিত ছাগল খামারি ভাই ও বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সারাদিন আজকে প্রজেক্টে ছিলাম, কলা বাগানে সার দিয়েছি। তো যার কারণে খামারে আসতে পারি নাই। তো সন্ধ্যায় ছাগলগুলোকে চতুর্থ দিনের মতো জিঙ্ক এবং লিভার টনিক খাওয়াচ্ছি। তো আরো 2 দিন খাওয়াতে হবে, মূলত 6 দিন খাওয়াবো। তারপরে আর 3 মাস ছাগলকে কিছু খেতে দেবো না, ওষুধ বলতে কিছু নেই, শুধু ঘাস খাওয়াবো, অল্প অল্প দানাদার খাওয়াবো। এই পর্যন্তই ছাগলের খাবার। তো যারা ছাগল লালন পালন করতেছেন, 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ অবশ্যই খাওয়াবেন এবং জিঙ্ক লিভার টনিক খাওয়াবেন। আর খামারের যে ছাগলটা দেখবেন খুবই দুর্বল, ওই ছাগলটাকে কিছু ভিটামিন বা ভিটামিন বি গ্রুপের কিছু ঔষধ আছে ছাগলের, ওইগুলা কিছু খাওয়াতে হবে। তাছাড়া যে ছাগলগুলা মোটামুটি চঞ্চল আছে, সুস্থ আছে, ওইগুলাকে আর কিছু খাওয়ানোর দরকার নেই, শুধু ঘাস এবং দানাদার খাবার দিলেই চলবে। ছাগল খামার করাটা খুবই একটা কঠিন কাজ। মূলত যারা ছাগল পালন করেন, যাদের এরকম দিনের বেলায় ছাগলের ঘর নাই, মানে দিনের বেলায় কোথায় রাখবেন, একবার বৃষ্টি আসলে ঘরে ওঠাও আবার বের করো, এই অবস্থায় কিন্তু কোনোদিনই ছাগল পালন করতে পারবেন না। খুবই বিরক্তকর, একটা ছাগল পালন করা অসম্ভব। দেখেন আমি কিন্তু ঘর দিয়েছি, বৃষ্টি আসলে ওখানে যে ওরা দাঁড়িয়ে থাকে, ওখানে খায়। মানে বৃষ্টি আসলে আমার কোনো ছাগল নিয়ে টেনশন নেই, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর ছাগলকে যে আপনার সারাদিনই খাবার দিতেই হবে এরকমও কোনো কিছু না। ছাগলকে সকালবেলায় হালকা দানাদার খাবার দিবেন, দুপুরে কিছু খাবার দিবেন। ছাগলের মূলত খাবারটা হলো বিকেল 4টার পরে, মানে আসরের নামাজের পরে সন্ধ্যার আগ পর্যন্ত যদি ঠিক মতো খাবার দিতে পারেন, তাহলে দেখবেন আপনার ছাগলগুলো খেয়ে একদম টইটম্বুর হয়ে যাবে। মূলত দেখেন এই যে ড্রেন, আমি কিন্তু এখন ড্রেনে দাঁড়িয়ে কথা বলতেছি। যদি ভাবেন যে এই ড্রেন আমি বাগানে পানি দেওয়ার জন্য করেছি, তাহলে কিন্তু ভুল হবে। মূলত এটি একটি সবজি কলার বাগান। তো যারা কলা চাষ করেন, তো এখন বর্ষাকাল, দেখেন প্রত্যেকটা কেলে কেলে আমি কিন্তু চতুর্দিকে এভাবে ড্রেন করে দিয়েছি। তো যারা কলা চাষ করেন, এরকম সুন্দর করে ড্রেন করে তারপরে কিন্তু আপনাদের কলা চাষ করতে হবে। তা না হলে কিন্তু বাগানে যত প্রকার সার প্রয়োগ করেন, যত বেশি দেন, কোনো কাজে আসবে না। কারণ শিকড়গুলো পানিতে পচে যাবে, গাছের গঠন বা বৃদ্ধি থাকবে না। দেখেন গাছগুলার গ্রোথ খুবই চমৎকার, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে গাছগুলা। হয়তো আর 2 মাস পরে ইনশাল্লাহ কলার ছড়া নেমে পড়বে। সবজি কলা চাষ করা কিন্তু অনেকেই ভয় পান, যে সবজি কলা গাছ মরে যায়, ফেটে যায়, এই সেই। মূলত কথা হলো, আপনি যদি সঠিকভাবে মানে কলা চাষ করার পদ্ধতি জানেন, তাহলে কিন্তু মোটামুটি আল্লাহর রহমত যদি থাকে, তাহলে আপনি কিন্তু চাষ করতে পারবেন। তো মূল কথা হলো, মাটি কখনোই সবজি কলা গাছের পানি বাঁচতে দেওয়া যাবে না। চতুর্দিকে ড্রেন করে দিবেন এবং সময় মতো সার দিবেন। তো অন্য একটা ভিডিওতে বলবো যে কতদিন পরে পরে কিভাবে আমি সার দিই, প্রথম সার কিভাবে দেওয়া হয়, দ্বিতীয় ডোজ কিভাবে দেওয়া হয়, এগুলো নিয়ে দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।